নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর নাওয়া লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের পটল দিয়ে পকোড়া। আর এটা সন্ধ্যার সময় চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আর দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা মচমচে হয়েছে, দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত। এখানে নিয়ে নিয়েছি দুটো পটল, আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গায়ে একটু অল্প অল্প খোসা রেখে দিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে পটলটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে, আর দানাগুলো ফেলে দিতে হবে এখান থেকে বেছে বেছে। এভাবে করে দুটো পটলই আমি ভালো করে গ্রেট করে নেব। পটল দুটো ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে, আর দানাগুলো ফেলে দিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা 1 ঘন্টা আগে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে ভিজতে দিয়েছিলাম। এবার ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটা ঠিক এরকম পেস্ট করতে হবে, খুব মিহিও পেস্ট না, আবার দানা দানাও থাকবে না। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা পরিমাণ, আর দিলাম গ্রেট করা আদা 1/2 চামচ, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে বেশ খানিকটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা পটলটা ভালো করে চিপে নিয়ে জলটাকে যতটা সম্ভব বার করে, কেন পটলের জলটা থাকলে খেতে ভালো লাগবে না পকোড়াগুলো। এবার ডালের সঙ্গে আর সব উপকরণের সাথে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট একটু রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এগুলোকে ভেজে নেব পকোড়ার আকারে। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে হাই হিটে রেখে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়ার আকারে ছোট ছোট করে এখানে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার অপর পিঠ ভাজার জন্য সাবধানে পকোড়াগুলোকে উল্টে দিতে হবে, দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব, আর বাকি পকোড়াগুলোও ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা ট্রেতে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। পকোড়াগুলো হয়েছে খুবই মচমচে, দেখতে যেমন কালারফুল হয়েছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। এখানে সস নিয়ে নিয়েছি। আমরা সসের সঙ্গে পকোড়া খেতে খুবই ভালোবাসি, তাই এখন আমরা পকোড়াগুলো সসের সঙ্গেই খাবো। আর পকোড়াগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়েছে আর মচমচেও হয়েছে। আপনারা চাইলে আমার মতো করে পটল দিয়ে এরকম পকোড়া বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।